সুপ্রিয় দর্শক, ছবি আঁকার শুরুর দিকে কৌশল অত্যন্ত জরুরি। আপনি যদি কৌশলে ছবি আঁকেন তাহলে আপনি সব ছবিই আঁকতে পারবেন। আজকে আমি অয় দিয়ে দেখুন একটা কলা গাছ এঁকে দেখাচ্ছি। এভাবে কলার যে থোড়াটা বা কলার কাঁদি যেটাকে আমরা বলে থাকি সেই কাঁদিটাকে এঁকে ফেলছি কতগুলো লাইন দিয়ে। প্রথমে একটা অয় থেকে কিন্তু এটি বের হলো। এরকম কতগুলো কলার কাঁদি আমি এঁকে দেওয়ার পরে এরপরে সম্পূর্ণ কলা গাছটি আঁকবো। এই অয়ের আরেকটা বাহু থেকে দেখুন আমি কলা পাতার যে ডগা থাকে সেগুলো বের হয়ে যাচ্ছে। অন্য পাশেও একইভাবে আর একটা লাইন দিয়ে কলা গাছের যে অংশটি সেটি এঁকে আর একটা কলার পাতা আমি এঁকে দিচ্ছি। সেই পাতার যে ডগাটা থাকবে সেই ডগাটায় এক পাশে এরকম কাটা থাকবে আর এক পাশে এই সম্পূর্ণ অংশটা এরকম থাকবে। অন্য পাশটা এভাবে কাটা অংশটা এভাবে দিয়ে দিলাম। এরপরে কলা পাতা আমি ভাঁজ করে করে দিয়ে দিচ্ছি। কলা পাতা এরকম ভাঁজ করাও থাকে, মাঝে মাঝে একটা সাইডও দেখা যায়। আমি উপরের যে অংশটা ডগা করে রাখছিলাম সেখানেও আর একটা পাতা দিয়ে দিয়েছি। এরপরে কলার নিচ থেকে আমি আর একটা ডগা এভাবে বের করে লম্বা করে দিয়ে দিচ্ছি এবং এখান থেকেও কলা পাতার দুইটা পাশ আমি দেখিয়ে দিচ্ছি। কারণ যখন ভাঁজ হয়ে থাকে তখন একটা পাশ দেখা যায়, আর ভাঁজ হয়ে না থাকলে অনেক সময় দুইটা পাশ দেখা যায়। এবার কলার কাঁদির পাশ দিয়ে এইরকম আরেকটি পাতা দেখিয়ে দিলাম। এটা কিন্তু এক পাশ দেখা যাচ্ছে, পাতাটা ভাঁজ হয়ে গেছে। এর ভেতর দিয়ে আর একটা ডগা এরকম বের করে সেখানেও আমি একটা পাশ দেখিয়ে দিচ্ছি কলা পাতার। এরপরে মাঝখানে যে ভিয়ের মতো ফাঁকা জায়গাটি রয়েছে এখানে আমি আর একটা পাতা দিয়ে দিচ্ছি, কারণ ফাঁকা জায়গাটা আমাদের পূরণ করে রাখতে হবে। উপরের দিকে যত যাবে তত পাতা কিন্তু একটু জালি বা কম বয়সী হবে। সেই পাতাগুলোর বৈশিষ্ট্য কিন্তু একটু অন্যরকম থাকবে। এই পাতাটা জালি পাতার মতোই দিয়ে দিলাম, ফাটা কম। এরপরে কিছু দাগ মাঝখানে দিয়ে এবার আমি গাছের গোড়ার দিকটায় চলে এসেছি। গাছের গোড়া কিন্তু সবসময় মোটা হবে এবং সেখানে শেকড় বাকড় ঘাস বিভিন্ন কিছু কিন্তু জন্মে থাকে। আমি সেই টেক্সচারগুলো এভাবে কলমের মাধ্যমে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু পেন্সিলে আঁকবে। এই আমার কলা গাছ আঁকা কিন্তু শেষ হয়েছে। আমি কলার কাঁদিতে পাকা এবং কাঁচা কলা বোঝানোর জন্য সবুজ এবং হলুদ দিয়ে, বাকি কলার গাছগুলো কিন্তু আমি সবুজ দিয়ে দিয়ে দিচ্ছি। একটা মাত্র সবুজ এখানে আমরা দিচ্ছি। বন্ধুরা, তোমাদের বলে রাখছি, এরকম নিত্য নতুন ছবি আঁকার ট্রিক্স যদি তোমরা পেতে চাও আমার পেজটি কিন্তু ফলো করে রাখবে এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করলে তোমার আরও বন্ধুরা কিন্তু এগুলো দেখতে পাবে। নিচে আমি ভিন্ন রকম আর একটা সবুজও মাঝখানে মাঝখানে দিয়ে দিলাম এবং কিছু গাঢ় সবুজ এখানে দিয়ে দিচ্ছি, যা তোমরা কালচে দেখছো। তো এরকমভাবে আমরা কালার ভেরিয়েশন করলে ছবি সবসময় সুন্দর লাগে। তোমাদের ছবিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, শেয়ার করে দিও।